যদি এক্স আর ওয়াই এর অনুপাত দেওয়া থাকে, ওয়াই আর জেড এর অনুপাত দেওয়া থাকে, আর আমাকে যদি এক্স আর জেড এর অনুপাত বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, এই ধরনের যে প্রশ্নগুলো হয় এগুলো বের করার জন্য আমাকে অবশ্যই ধারাবাহিক অনুপাতে নির্ণয় করতে, ধারাবাহিক অনুপাতে নিতে হবে। নেওয়ার পর তারপর এটা আমরা বলতে পারবো। মানে বিষয়টা এমন, যদি আমার এক্স এর আর ওয়াই এর অনুপাত কত জানা থাকে, আবার একই সাথে ওয়াই আর জেড এর অনুপাত এই ফরম্যাটে যদি আমি লিখতে পারি, তাহলে আমি এক্স আর জেড এর অনুপাতও বলতে পারবো। আর এই যে এভাবে লেখাকেই বলা হয় ধারাবাহিক ধারাবাহিক অনুপাতে প্রকাশ আর কি। আমি এটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার চেষ্টা করি। দেখো, এক্স আর ওয়াই এর অনুপাত হলো 2:3, আর ওয়াই আর জেড এর অনুপাত হলো কত? অনুপাত হলো 6:5। একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে দেখবা যে দুইটা একই নাম আছে, এটা ওয়াই এটা ওয়াই। তাহলে তোমার কাজ হবে এই দুইটা অনুপাত সেম বানানো, এই দুইটা অনুপাত একই বানানো। অনুপাত মানে কি? ভগ্নাংশ বা অনুপাতের রাশিগুলোকে কিন্তু আমি একই সংখ্যা দিয়ে গুণ করতে পারবো। এই পূর্ব রাশি, উত্তর রাশি দুইটাকে আমি ইচ্ছা করলে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারবো, ভাগ করতে পারবো। এটা অনুপাতের বৈশিষ্ট্য। তা আমি যদি এই দুইটাকে এক বানাতে চাই, তাহলে 3 আর 6 এর লসাগু কত? 3 এবং 6 এর লসাগু কত হবে? 6 না? তাহলে আমি এটাকেও 6 বানাবো, এটাকেও 6 বানাবো। বলো, এটাকে 6 বানানোর জন্য কত দিয়ে গুণ করতে হবে? 2 দ্বারা। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে, এটাকে 2 দিয়ে গুণ না করলে হবে নাকি? হবে না। দুইটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণী কত হবে? 4 অনুপাত 3 দুগুণী 6। আর এটা দেখো 6ই আছে, তাহলে এটাকে কিছু দিয়ে গুণ না করলে হবে। তুমি যদি করতেই চাও তাহলে 1 দিয়ে গুণ করো। এখন 1 দিয়ে গুণ করলে আসলে দুইটাকে 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তনই হয় না। তাহলে দেখো, এই দুইটা মিলে গেছে। ওয়াই দুই জায়গায় একই নাম ছিল না, এখানে একই অনুপাত হয়ে গেছে। তাহলে আমি ইচ্ছা করলে এখন এক্স, ওয়াই আর জেড এর অনুপাতকে লিখতে পারবো 4:6:5। এখন আমি বলতে পারবো এক্স আর জেড এর অনুপাত হলো কত? 4:5। 4:5। যদি বলে জেড আর এক্স এর অনুপাত কত, তাহলে 5:4। 5:4। এভাবে করে আমি ইচ্ছা করলে যে কোনো অনুপাত বের করতে পারবো।